সাকিব অকাম পোকাম করবি আর আমি ধুয়ে দেবো, আমি সেটা পারবো না। দর্শন করছিল সাকিব এটা লুস্কা বদমাইশ পূজাচেরি হচ্ছে গান। সাকিবের সাথে ওলে গান কষ্টিমও করতে বইছিল। ডিবি হারুনে আমি গড়তে দিনই ঠিকই বাই করুম নে। আপনার কে পাঠাইছে সেটা তো আমার জানা লাগবে। কে পাঠাইছে আপনার? আমার প্রথম অভিযোগ হচ্ছে কেন সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ ও দ্বিতীয় অভিযোগ প্রতারণা। রহমতুল্লাহর সাথে সিনেমা করতে যায়, তিনি সিনেমা করেন নাই। দর্শন করছিল সাকিব ইনি সাব্বিন অস্ট্রেলিয়ার নাগরিক, আমার বাংলাদেশি বংশধর। ডিবি হারুন আমার রহমতুল্লাহরে কিডন্যাপ করার কথা বলেছিল, আছে সে প্রমাণও আছে। তো পরে আমি প্রত্যাখ্যান করি যে সাকিব অকাম পোকাম করবি আর আমি ধুয়ে দেবো, আমি সেটা পারবো না। তো পরে রহমতুল্লাহ বাধ্য হয়ে সেই অভিযোগটা তোলে। এখানে আমার কোনো স্বার্থ নাই, কারণ ডিবি হারুন খুব খারাপ লোক, এটা আপনারা সবাই জানেন। ডিবি হারুন আমার সেরকম টাকা দিত না। মাদক জাতীয় যা আছে ব্যবসা করাইতো, আনাইতো চিটেগাং থেকে। আরও হচ্ছে গান বিএনপির নেতা কর্মীরা মার বের করতো। ইউটিউবার হিরো আলমরেও মারছি আমি, এটা সুস্পষ্ট। হিরো আলমও জানে, কমপ্লিট প্রমাণ আছে আমার কাছে। আমার বাসায় রেখে আইছি। আপনি বাসায় রেখে কেন? যতক্ষণ না সাকিব খানের বিরুদ্ধে অ্যাকশন পুলিশ প্রশাসন নিচ্ছে ততক্ষণে আমি প্রমাণ দেব না। কারণ প্রশাসনের লোকও জড়িত, যে আমি লিগ্যাল প্রমাণ ছাড়া আমি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করি নাই। আমি কারোর বিরুদ্ধে মানহানি করার মতন আসি নাই। সাকিব এটা লুস্কা বদমাইশ। বুবলি কেন পূজাচেরিরে মারলো আর বুবলি কেন সাকিবরে মারলো, এর প্রশ্নের উত্তর কে দেবে? বুবলি দেবে না আমি দেবো? আমি দিচ্ছি। পূজাচেরি হচ্ছে গান সাকিবের সাথে ওলে গান কষ্টিমও করতে বইছিল। বুবলি যা হাতে নাতে ধরেছে, ওই সময়ও ওলে গান সাকিবের মাল পাস হয় নাই, যেটা লিগেলে করছি আমি। পরে হচ্ছে গান বুবলিরে সাকিব সামাল দিল, ততক্ষণে পূজাচেরি সাকিব কাপড় চুপড় পরে বাসা থেকে বেরিয়ে গেল। আমি সুস্থ ভাই, আমি অসুস্থ না। প্রমাণ ছাড়া কিভাবে অভিযোগ দিচ্ছেন? বুবলি যাতে সত্যিকারের মুসলমানের মেয়ে হয়ে থাকে তাহলে বুবলি সত্যি কথা বলবে, আর যদি হিন্দুর জন্মানি হয়ে থাকে তাহলে ও মিথ্যা কথা বলবে। ও তো মানুষটাকে গর্তে গেলে খুঁজে বাই করুন। হ্যাঁ, নিজে গর্তে কেন গেল? হ্যাঁ, আমি বললাম তো আমি যথাযথ সময় মতন আমি প্রমাণ দেব। যথাযথ প্রমাণ কখন? আমি যথাযথ সময় মতো প্রমাণ দেব। অভিযোগ দিছি ধর্ষণ, প্রতারণা, হুমকি, অপহরণ ও নির্যাতন। সেটা আপনার ওই যে এনে সাব্বিনকে মনে নাই ভাই? আপনি কিন্তু সবই জানেন না, আপনি কিন্তু সবই জানেন যে শোনেন রহমতুল্লাহরে ডিবি হারুন তুলি লেগেছিল ডিবি কার্যালয়, এটা কিন্তু সবাই জানে। পুলিশের কর্মকর্তারা কিন্তু সবাই জানেন না আপনারা? না কোন যে জানি না আপনি কিন্তু সবই জানেন। আমি না আমি যে ডিবি হারুনের সাথে ব্যবসা করতাম, বানাতো আমার দিয়ে, এটা আপনি কিন্তু ভালো জানেন না? আপনি কিন্তু জানেন। অভিযোগটা দিছি, অভিযোগটা থানা লেছে। অভিযোগ থানায় নিছে, সেটার ব্যাপারে রিসিপ্ট কপি দেয় না, রিসিপ্ট কপি কালকে দেবে। আপনার পাঠাইছে কি এখানে সেটা আমার বলেন। আমারে কেউ পাঠায় নাই। কে পাঠাইছে? না পাঠায় নাই ভাই, প্লিজ আমার কথা শুনে প্লিজ। না আমার কথা না শুনতে আপনি যাইতে পারেন না। কে রে ভাই? আমার কথা না শুনতে আপনি যাইতে পারেন কেন? আপনার কে পাঠাইছে সেটা তো আমার জানা লাগবে। কে পাঠাইছে আপনার? কেউ না কেউ তো পাঠায় না, লোক আছে না? সেই লোকটার নামই তো আমি জানতে চাই। কে পাঠাইছে? সময় মতনই পাবেন না, জান ডিম বাগা বললাম। আমার সময় এখন কে পাঠাইছে? সময় হলে আমি দেবো না। সে যাই হোক, আছে সে কে? আছে তো রে ভাই। কে? নাম বলেন। কেন নাম বলবো? আপনি নাম না বলেন। কেন নাম বলবো আমি? নাম না বলে আপনি চলে যাচ্ছেন। যান কেন চলে যাচ্ছেন? যান আপনি নাম না বললে এখানে কেন আসছেন? খারাপ